দোস্ত, তোর সাথে একটা কথা বলার ছিল, কিন্তু কারোর সাথে শেয়ার করতে পারবি না, কিন্তু একদমই সিক্রেট। ভাত খাওয়ার সময় পাই না, শেয়ার করবা আবার কোন সময়? সিক্রেট টিক্রেট বুঝি না, কি বলবি বললে ফেলা। গেটের যে দারোয়ান, তারা আমার অনেক পছন্দ। জানি না কতটা শিক্ষিত, কিন্তু ব্যবহার অনেক ভালো, সেই জন্য ওরে আমার ভালো লাগে। তোর রুচি খারাপ সেটা বলবো না, কিন্তু তুই একজন ডাক্তার, সেই হিসাবে তোর সাথে ওরে মানায় না। আর তোর বাবা মা কোনোদিন ওরে মানিয়ে নিব না, সেই জন্য আমি সাপোর্ট দেই না। তোর কথার লজিক আছে, কিন্তু ছেলেটার মনটা কিন্তু অনেক ভালো। দেখলে একটা লম্বা করে সালাম দিব। সবচেয়ে বড় কথা হয়েছে ওর হাসিটা অনেক সুন্দর, সবার সাথে হাসি দিয়ে কথা বলে। তুই তোর হাসি নিয়ে থাক, এসবের মধ্যে আমি নাই। বেচারা গরিব, শুধু শুধু তোর বাপ মারে দিয়া ওরা হয়রানি করিস না। দোস্ত, তুই আমার একটু হেল্প কর। আমি তো ওরে কিছু বলতে পারবো না, আমার কথাগুলো ওরে একটু বইলা দিস। ঠিক আছে, চেষ্টা করে দেখব তোর সাহায্য করতে পারি নাকি। যদি পজিটিভ হয় তাইলে তোরে জানাবো। আপা, আপনি কি আমারে ডাকছিলেন? আমার জানা মতে আমি তো কোনো দিন আপনার সাথে বেয়াদবি করি নাই, তাইলে আমারে ডাকছেন কেন? কে বলছে তুমি বেয়াদবি করো নাই? তুমি চরম লেভেলের বেয়াদবি করছো। তুমি যদি আমার কথা মতো না চলো, তাইলে তোমার নামে আমি কমপ্লেন করব। তখন কিন্তু তোমার চাকরি থাকবো না। আপা, আপনি যা বলবেন আমি তা শুনবো, কিন্তু আমার চাকরি নিয়ে টানা হেঁচড়া করবেন না। কি বলবেন বলেন? আগে বলো, তোমার পরিবারে কে কে আছে? পড়াশোনা কত দূর করছো? কোথায় থাকো তুমি? আমার পরিবারে আমার মা আর এক বোন আছে। আমি অর্থনীতিতে মাস্টার্স কমপ্লিট করছি। ভাগ্যদোষে দারোয়ানের কাজ করি, আর সামনের বস্তিতে আমরা থাকি। আপনার ডাক্তার আপা সুইটি আছে না, উনি আপনারে খুব পছন্দ করে। আপনি কি ওনারে বিয়ে করবেন? মনটা কিন্তু খুব ভালো, ওনার কোনো অহংকার নাই। সরি আপা, আপনারা আমারে মাফ করবেন। আমি একজন দারোয়ান হইয়া একজন ডাক্তারে বিয়ে করতে পারবো না। আমার মা অনেক কষ্ট করে মাস্টার্স কমপ্লিট করাইছে। আমি আমার মা বোনকে নিয়ে ভালো থাকতে চাই। ঠিক আছে, আপনার ডাক্তার আপা যদি আপনার পরিবারকে ভালো রাখতে পারে তাইলে তো কোনো অসুবিধা নাই। এখন আসি, অন্য এক সময় কথা বলবো। কি রে সুইটি, শুনলাম তুই নাকি ওই দারোয়ানরে বিয়ে করবি। আমি কি তাইলে ভুল শুনি নাই তো? তোর বাবা মা কি ওরে মানবো? জানি বাবা মা ওরে মানব না, ও শিক্ষিত ছেলে, তাই আমি মানানোর ব্যবস্থা আগে করতেছি, তারপর বাবা মাকে জানাবো। তুই কিভাবে মানানোর ব্যবস্থা করবি আমি কি জানতে পারি? আগে ওর একটা ফার্মেসি দিয়ে দিব, তারপর বাবা মাকে ওর সম্পর্কে জানাবো। তখন তার বাবা মা না করতে পারবো না। কি আমার আইডিয়াটা ভালো না? শুধু ভালো না, অনেক ভালো। তোর মনটা অনেক উদার, তাই তোর দাম্পত্য জীবনটা যেন সুখের হয় সেই কামনাই করব। অল দ্য বেস্ট। যার সাথে তোর বিয়ে হয়েছে সে নাকি দারোয়ানের চাকরি করত, বস্তিতে থাকতো। আমি যা শুনছি তা কি সত্যি? মা, ওই বস্তিতে থাকক আর গাছতলা থাকক, দারোয়ানের চাকরি করক বা মেথরের কাজ করক, এসব খুঁজে তো কোনো লাভ নাই। ও বর্তমানে কি করে ওইটা দেখো। ইম্পসিবল, আমার একমাত্র মেয়ে,
অনেক টাকা পয়সা খরচ করে ডাক্তার বানাইছি, একজন দারোয়ানরে বিয়ে করার জন্য না। আমি এই বিয়ে মানি না। মা, তুমি মানো আর না মানো, আমি তো মানি। আমার শ্বশুরবাড়ি নিয়ে আমার কোনো ধরনের আপত্তি নাই। এবার তুমি এই টপিকটা চেঞ্জ করতে পারো। এই ছোটো লোকের জন্য আমার সাথে তুই এভাবে কথা বলতে পারলি? আজকের মধ্যে ওরে তুই ডিভোর্স দিয়া দিবি। মা, কই তুমি আমারে বুঝাইয়া বলবা, যাতে আমি সংসারটা ঠিকঠাক মতো করতে পারি। তা না কইরা তুমি আমার সংসার ভাঙ্গার প্ল্যান করতেছ। পারলে ওরে সম্মান দিয়া কথা বলবা। সম্মান দিয়া কথা বলতে না পারলে অপমান করে কথা বলার দরকার নাই। তার মানে ওই ছেলেরে তুই ছাড়বি না? তুই কি ওরে নিয়া সমাজে চলতে পারবি? দরকার হইলে সমাজের সাথে চলবো না। যে সমাজ ওর অতীত নিয়ে কথা বলবে, ওই সমাজ আমার কোনো দরকার নাই। প্রয়োজন হলে বাপের বাড়িও ছেড়ে দিব। আমি ভাবছিলাম আবেগের কারণে ওরে বিয়ে করছস। আমার ধারণা আসলে ভুল। নিজের পছন্দ যেহেতু জানিয়ে শুনে বিয়ে করছস, সবার সাথে মিলেমিশে থাকবি, যাতে কেউ কিছু বলতে না পারে। মা, তোমার কথা শুনে আমি তো অবাক হইয়া গেছিলাম। আমার সাথে এভাবে কথা বলা তোমার মোটো উচিত হয়নি। এত উচিত আমি বুঝি না। তোর ননদ শাশুড়ি তোরে নিতে আইছে, যা সবাইকে নিয়ে খাইতে বস, আমিও আসতেছি। তারপর ছুটি তার শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে হাসি খুশিতে জীবনযাপন করতে থাকে।